So hello my dear students and welcome to my class A Journey with Physics where quality matters. So আজকেকার যে সেশনটা হবে সেটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু অর্থাৎ ইলেকট্রিক পোটেনশিয়াল চ্যাপ্টার থেকে তড়িৎ দ্বিমেরুকে কোনো তড়িৎ ক্ষেত্রে রাখলে তাকে সাম্যাবস্থান থেকে বিচ্যুত করতে কতটা পরিমাণে কার্য করতে হবে তারই উপরে আমাদের টপিক এবং তড়িৎ দ্বিমেরু স্থিতিশক্তি কতটা হবে সেটার উপরে আমরা আজকে ক্লাস করব। সো যা ক্লাস শুরু করার আগে কি আমরা কিছু বলতে চাই, আমাদের তড়িৎ দ্বিমেরুর অর্থাৎ ইলেকট্রিক পোটেনশিয়ালের কিন্তু আমাদের পুরো প্লেলিস্ট কমপ্লিট করা আছে, তোমরা প্লেলিস্ট ভিজিট করতে পারো এবং সেখানে গিয়ে তোমাদের নেসেসারি এবং ছায়া বুকের সমস্ত অঙ্ক করা আছে সেগুলো গিয়ে দেখতে পারো। এছাড়াও কিন্তু আমি নিট ক্র্যাকিং যে ব্যাচ শুরু করেছি সেখানটা হচ্ছে কি ডে 1, ডে 2, ডে 3 পর্যন্ত আপলোড হয়েছে এবং তোমরা দেখবে ডে 1-এ একটা যে প্রশ্ন আলোচনা করা হয়েছে রিফ্লেকশনের ওপরে ভেক্টর ফর্ম, সেটা কিন্তু 2019-এ জয়েন্টের দাগে প্রশ্ন এসেছিল, জয়েন্টের প্রশ্ন এসেছিল। মোস্ট প্রবাবলি হচ্ছে 4-এর দাগে, বিকজ অফ কোনো একটা সেটের ওপর নির্ভর করে তো থাকবে, সেটা কিন্তু 4-এর দাগে ছিল ঠিকঠাক। সো আমি যে সেশনগুলো শুরু করেছি তোমরা দেখতে থাকো, আর তোমরা যারা চ্যানেলটাকে প্রথমবারের জন্য ভিজিট করছো তারা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ভার্চুয়াল বেল আইকনকে অল প্রেস করে দিও। So before actually starting off actual class, hi this is Sujit to take today's class and class সম্পর্কে যদি বলতে চাই, আজকে আমাদের টুডেস টপিক সম্পর্কে যদি বলতে চাই, মেনু কার্ড থাকে রান্নায়, কোনো বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে টেবিলে বসার আগে খাপাত করে একটা বসিয়ে দেয় মেনু কার্ড, ঠিকঠাক। সেই মেনু কার্ডটা আজকে কি হবে সেটাই বলতে চলেছি। মেনু কার্ডে যেটা থাকবে সেটা হচ্ছে সাম্যাবস্থান থেকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য তো হবেই, তাছাড়াও আমরা যেটা করব সেটা হচ্ছে কি নিট লেভেল বা জেই লেভেল হচ্ছে কি একই। সো সেই লেভেলের একটা অঙ্ক করব কি দুটো অঙ্ক করব, ঠিকঠাক। সো ভিডিওটা খুব বড় হবে না, ছোটই থাকবে এবং ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কিছু ইনফরমেশন শিখতে পারবে, ঠিকঠাক। সো দিস ইজ মাই চ্যালেঞ্জ, প্রতিটা ক্লাসে তোমাদেরকে কিছু না কিছু নতুন করে হচ্ছে শেখানো। স্টার্টিং করার আগে হেডিং করে দাও যে সাম্যাবস্থান থেকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য কাকে, আমার নয়, তড়িৎ দ্বিমেরুর, ঠিক আছে। তাহলে তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কার্য, তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কার্য, এটাই হচ্ছে আমাদের আজকে হেডিং। সো কোথায়, সাম্যাবস্থান থেকে, এবং সেই তড়িৎ দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে বসানো আছে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা তড়িৎ দ্বিমেরু বসানো আছে। এবং তড়িৎ দ্বিমেরু আমরা কি জানি, তড়িৎ দ্বিমেরু ভ্রামকও কি জানি। সো আমরা সেই জায়গায় যাচ্ছি না। সো বিফোর অ্যাকচুয়ালি স্টার্টিং দ্য ক্লাস অর before actually starting the derivation of this theory, actually তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কার্য, I want to give some recapitulation of previous classes. কি শিখেছি আমরা প্রিভিয়াস ক্লাসে? না, প্রিভিয়াস ক্লাসে আমরা শিখেছি, দেখো খুব ভালো করে এই জায়গাটা মন দিয়ে শুনবে, যারা ভুলে গেছো কনসেপ্ট তাদের জন্য আবার। সো যদি এরকম কোনো একটা আমাদের তড়িৎ ক্ষেত্র থাকে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যদি থেকে থাকে এবং সেই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে যদি থিটা কোণে আমরা কোনো তড়িৎ দ্বিমেরুকে বসাই, এটা হচ্ছে কি মাইনাস কিউ থাকে এবং এইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু প্লাস কিউ। এবং তড়িৎ দ্বিমেরুর ডিরেকশন নিয়ে আমরা কিন্তু বদার হবো না, তড়িৎ দ্বিমেরুর ডিরেকশন কিন্তু প্লাস থেকে নেগেটিভের দিকে, নেগেটিভ থেকে প্লাসের দিকে, কিন্তু ঠিক তড়িৎ দ্বিমেরুর ডিরেকশন কিন্তু নেগেটিভ থেকে পজিটিভের দিকে, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর এটা। এবারে তড়িৎ দ্বিমেরুকে যদি এইভাবে বসানো হয় তাহলে আমরা জানি, এবার তোমরা হচ্ছে কি একটুখানি বোঝার চেষ্টা করো যে কেন ফোর্সের ডিরেকশন গুলো যেভাবে বইতে আঁকা থাকে বা তোমাদের স্যাররা পড়িয়েছে বা আমি এক্ষুনি পড়াবো, কেন ওরম করে বলবো। সো গোয়িং টু দ্য মোর ডিপ সেকশন, ঠিকঠাক। সো এইটা একটা, তুমি এখন তড়িৎ দ্বিমেরুকে ভুলে যাও, তড়িৎ দ্বিমেরুটা যে আঁকা আছে কালো কালির লাইনে সেটাকে তুমি ভুলে যাও। তুমি যে ইলেকট্রিক ফিল্ডটাকে দেখতে পাচ্ছ, ইলেকট্রিক ফিল্ড ই, সেই ইলেকট্রিক ফিল্ডের শুরু কোন দিক থেকে হয়েছে, শুরুটা কোথায় হয়েছে আমি জানি না, বাট ইলেকট্রিক ফিল্ড ইজ গোয়িং টুয়ার্ডস আপার হাফ অফ দ্য বোর্ড, ঠিক বোর্ডের ওপরের দিকে যাচ্ছে।
যদি বোর্ডের ওপরের দিকে যায়, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র যদি ওই দিকে যায়, তাহলে উই ক্যান ডেফিনেটলি সে ওই দিকে একটা কোনো নেগেটিভ আধান আছে, ডেফিনেটলি সে। কারণ তড়িৎ বলরেখা, দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড, মানে কিন্তু হলো তড়িৎ বলরেখা। বিকজ তড়িৎ বলরেখার ডিরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে কি একই। বিকজ তড়িৎ বলরেখার উপর ট্যানজেন্ট টানলে, স্পর্শক টানলে সেটা কিন্তু তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হয়। তাহলে উই ক্যান সে দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স অর ইলেকট্রিক ফিল্ড। ঠিকঠাক। এবার ইলেকট্রিক ফিল্ড এই দিকে যাচ্ছে, তার মানে ডেফিনেটলি আমরা বলতে পারবো কোন একটা বৃহৎ মানের নেগেটিভ আধান ধরো এখানে বসানো আছে, বৃহৎ মানের নেগেটিভ আধান ওপরে বসানো আছে, বিকজ অফ ইলেকট্রিক ফিল্ড গোয়িং টুয়ার্ডস দ্য আপার রিজন অফ দ্য বোর্ড, অ্যান্ড এখানে একটা কোনো পজিটিভ আধান আছে, বিকজ পজিটিভ আধানতে ইলেকট্রিক ফিল্ড লাইন বেরোয় এবং নেগেটিভ আধানের দিকে ইলেকট্রিক ফিল্ড লাইন ঢুকে যায়। তার মানে তুমি ভাবতে পারো এই ইলেকট্রিক ফিল্ডটা নিচ থেকে শুরু হয়ে ওপরের দিকে যাচ্ছে, আর তার অ্যারো এরকম ভাবে দেখানো হয়েছে, মানে নিচের দিকে কোনো একটা পজিটিভ আধান আছে আর উপরের দিকে কোনো একটা নেগেটিভ আধান আছে। এবার সেই জায়গায় তুমি একটা তড়িৎ দ্বিমেরুকে বসিয়েছো, সেই জায়গায় থিঙ্ক এবারে। সো তড়িৎ দ্বিমেরু কি অ্যাক্ট করবে? তড়িৎ দ্বিমেরু পজিটিভ আধানটা টুয়ার্ডস নেগেটিভ আধানের জন্য একটা অ্যাট্রাকশন ফিল করবে। সো দ্যাটস ওয়াই কিন্তু ফোর্সের ডিরেকশন কিন্তু এইভাবে দেখানো হয়, এবং সেই ফোর্সটাকে লেখা হয় প্লাস অফ কিউই এবং প্লাস অফ কিউই। ঠিক, তাহলে ফোর্সের ডিরেকশন এইটা লেখা হয় প্লাস অফ কিউই, এবং এই ফোর্সটাকে যেটা লেখা হয় সেটা হলো মাইনাস অফ কিউই। এই ফোর্সটাকে যেটা লেখা হয় সেটা হলো মাইনাস অফ কিউই, বিকজ এই নেগেটিভ আধানটা টুয়ার্ডস পজিটিভ আধানের দিকে অ্যাট্রাক্টেড হবে। ঠিকঠাক। তাহলে এই নিচের দিকে আসতে চাইছে, এ ওপর দিক যেতে চাইছে। ন্যাচারালি তাদের মধ্যে কি হবে? একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে। ছোটবেলায় তোমাদের টর্কের কনসেপ্ট আছে, আর যাদের টর্কের কনসেপ্ট নেই তারা প্রিভিয়াস লেকচারগুলোকে যেতে পারো, এবং সেখানে গিয়ে ভালো করে দেখতে পারো টর্কের কিভাবে আমি কনসেপ্টটা দিয়েছিলাম। সো এখানে যদি থিটা অ্যাঙ্গেল থাকে, তাহলে এইটা হলো আমাদের, এইটাকে তুমি যদি এক্সটেন্ড করো তাহলে এটা হলো মাইনাস কিউইর লাইন, এবং এইটাকে যদি নিচের দিকে এক্সটেন্ড করো তাহলে এটা হলো আমাদের প্লাস কিউই যে ফোর্স তার লাইন। এবারে আমরা ভেক্টরে কি শিখেছিলাম? ভেক্টরে শিখেছিলাম প্যারালাল শিফট। দ্যাট ইজ অফ কোন ভেক্টরকে যদি এইভাবে আঁকা হয়, সেই ভেক্টরকে যদি ইকুয়াল লেন্থ এবং ইকুয়াল ডিরেকশন দিয়ে তুমি যদি এখানে ড্র করো, তাহলেও কিন্তু এই ভেক্টরটা যা, এই ভেক্টরটাও তাই, বিকজ অফ প্যারালাল শিফট তাদের মধ্যে ঘটেছে। এবং ভেক্টরের সামান্তরিক সূত্র যখন আমরা শিখেছিলাম ক্লাস 11-এ, সেখানেও কিন্তু ভেক্টরের হচ্ছে কে প্যারালাল শিফটমেন্টকে কাজে লাগিয়েছিলাম। ঠিকঠাক। সো এইখানটায় তুমি যদি প্যারালাল শিফটকে কাজে লাগাও, ইকুয়াল ফোর্স আছে প্লাস কিউই, এখানেও ইকুয়াল ফোর্স আছে প্লাস কিউই। ডোন্ট বদার উইথ দ্য সাইন, মাইনাস কিউই এটা প্লাস কিউই, ডোন্ট বদার উইথ দ্য সাইন। বাট তোমাকে যেটা ফোকাস করতে হবে, এটা কিউই নিচের দিকে, প্লাস এইটা কিউইটা ওপরের দিকে। এবার তুমি যদি এটাকে টেনে এখানে নিয়ে আসো, এটাকে টেনে হিচড়ে এখানে নিয়ে আসো, বিকজ অফ প্যারালাল শিফটমেন্ট, তুমি যদি এখানে এটা টানতে পারো, তাহলে এইখান থেকে এটা লম্ব টানো, এবং এইখান থেকে কিউই এইখানটা থেকে এদিকে তুমি দেখাতে পারো। তাহলে এবারে কি বলতে পারি? একই লাইন বরাবর কিউই নিচের দিকে আছে এবং একই লাইন বরাবর প্লাস কিউই ওপরের দিকে আছে, তাহলে নেট এক্সটার্নাল ফোর্স 0 হয়। সেই জন্যই তো টর্কে আমরা দেখেছিলাম, যখন আমরা টর্কের রাশিমালা বার করেছিলাম, ওখানে কিন্তু ইজিলি লেখা হয়েছিল এফ এক্সটার্নাল প্লাস কিউই মাইনাস কিউই ইকুয়ালস টু 0, বাট সেখানে কিন্তু হিউজ কোনো এক্সপ্লেনেশন ছিল না। এক্সপ্লেনেশনটা হচ্ছে এটাই যে এটা হলো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স। তোমাদের মধ্যে অনেকেরই হয়তো কনফিউশন থাকতে পারো যে এইটা এখানে আছে, এটা এইখানে আছে, এদের মধ্যবর্তী তো এতটা দূরত্ব, এদের মধ্যে অ্যাঙ্গেলও থাকতে পারে, তাহলে কি করে এরা হচ্ছে কে ভেক্টর লব্ধি 0 দিচ্ছে? ভেক্টর লব্ধি 0 একটা ভাবেই দিচ্ছে, সেটা হলো প্যারালাল শিফট। ইউ ক্যান ব্রিং ইট হিয়ার অর ইউ ক্যান ব্রিং ইট হিয়ার। ঠিক আছে, তুমি এটাকে জোর করে এখানে টানতে পারো, বা এটাকে জোর করে টেনে এখানে আনতে পারো। তাহলে একই লাইনে প্লাস কিউই উপরের দিকে এবং একই লাইনে প্লাস কিউই মাইনাস কিউই ডাউনওয়ার্ড আছে, তাহলে ফোর্স উইল বি 0। সো দিস উইল বি দা রিক্যাপিচুলেশন হচ্ছে, এখন কিন্তু রিক্যাপিচুলেশন চলছে। তাহলে আমরা টর্ক যেটা শিখেছিলাম সেটা কিন্তু আমাদের পিই সাইন থিটা এসেছিল।
ঠিক এইটাই ছিল আমাদের টর্কের রাশিমালা। টর্ক টাও সমান পি সাইন থিটা এসেছিল এবং সেই টর্কটা কিন্তু এরকম ভাবে হতো। তাহলে টর্কের ঘূর্ণন প্রবণতা কিন্তু এরকম ভাবে হতো, অর্থাৎ টর্কটা দ্বিমেরুটা অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘোরার চেষ্টা করতো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার চেষ্টা করতো বা ঘুরতো ঠিকঠাক। এবার তুমি যদি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন উল্টে দাও এবং এই দ্বিমেরুটাকে একই জায়গায় রাখো, তাহলে কিন্তু বাবু এখন উল্টো দিকে ঘুরতে শুরু করবে, মানে এই তড়িৎ দ্বিমেরু বাবু এখন ক্লকওয়াইজ ঘুরতে শুরু করবে ঠিকঠাক। বিকজ অফ ইলেকট্রিক ফিল্ড হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট রোল টু রোটেট দিস ডাইপোল, ঠিক আছে। ঠিকঠাক তোমরা বাড়িতে চেক করবে, তাহলে প্লাস কিউ প্লাস আধান মাইনাস আধান এইভাবে সব সময় ধরে নিতে পারো। ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে আসছে কোন দিকে যাচ্ছে, যেদিক যাচ্ছে সেদিকে মাইনাস আধান, আর যেদিক থেকে আসছে সেদিকে প্লাস আধান। দ্বিমেরুকে এবার তোমার ইচ্ছা মতো তুমি বসাও, এবার কোন দিকে ফোর্স আসছে তুমি দেখো, ক্যালকুলেট করো, আর রোটেশন কোন দিকে হচ্ছে তুমি চেক করো, ঠিক আছে। তাহলে এখানে যেটা হচ্ছে আমাদের বইতে যেটা করা থাকে সেটা অ্যান্টি ক্লক রোটেশন, এইভাবে রোটেশন করতে থাকে অ্যান্টি ক্লক, ঠিক আছে। তাহলে অ্যান্টি ক্লক যদি রোটেট করতে চাই তাহলে এই বস্তুটা ঘুরে কিন্তু এইভাবে চলে আসতে চাইছে, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুটা ইলেকট্রিক ফিল্ড লাইনের দিক বরাবর থাকতে চাই। তাহলে তড়িৎ দ্বিমেরুটা ইলেকট্রিক ফিল্ড লাইনের দিক বরাবর অ্যালাইন হওয়ার চেষ্টা করছে। তাহলে ন্যাচারালি তার সাম্যাবস্থা কোনটা হতে পারে? তাকে ছেড়ে দিলে সে যে পথে যাবে, ঠিক। তোমাকে ছেড়ে দিলে তুমি কোন পথে যাবে? সাইবার ক্যাফে চলে যাবে, গেম খেলবে। তোমাকে ছেড়ে দিলে একটা ফাঁকা জায়গা খুঁজবে, ফোন নিয়ে পাবজি ফ্রি ফায়ার, এটা তোমার সাম্যাবস্থা, ঠিক। এটা একটা এক্সাম্পল দিলাম, ডোন্ট কনফিউজ উইথ ইট, ঠিক আছে। সো সাম্যাবস্থান মানে হলো তোমাকে ছেড়ে দিলে সে যেদিক খুশি যেতে পারে এবং যেখানে গিয়ে পৌঁছে সে দম ফেলবে এরকম একটা করে, সেটাই তার সাম্যাবস্থান, ঠিক। তাহলে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে সাম্যাবস্থান কোনটা? না এইটা, অর্থাৎ সে যদি অ্যান্টি ক্লক ঘোরে তাহলে সেটাই হচ্ছে তার সাম্যাবস্থা, ঠিকঠাক, এটাই তার সাম্যাবস্থা। তাহলে যখন তড়িৎ দ্বিমেরু ঘুরে ঘুরে একদম এইরকম ভাবে চলে আসবে, এটা এখানে আর এটা এখানে চলে আসবে, সেটাই তার সাম্যাবস্থান। এখন আমাদের টার্গেট কি হবে? এই সাম্যাবস্থান থেকে বিচ্যুত করতে তড়িৎ দ্বিমেরুকে তাহলে আমাকে কত কার্য করতে হবে, এটাই হচ্ছে কথা। তাহলে ফার্স্ট অফ অল একটা কথা বলে দিই, জাস্ট ফর অফ গিভিং সাম কনসেপ্ট। সো আমরা যখন কোনো একটা স্প্রিংকে দেখেছি, স্প্রিং এর লেন্থ এইটা, স্প্রিংকে টেনে বড় করো বা চেপে ছোট করো, স্প্রিংকে ছেড়ে দিলে কিন্তু আবার স্প্রিং আগের জায়গায় ফিরে আসে, সেটাই তার সাম্যাবস্থা। এবং উই নো ভেরি ওয়েল ফ্রম ক্লাস 11 যে একটা স্প্রিং এর কিন্তু স্থিতিস্থাপক স্থিতিশক্তি হয় হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে সেটা স্প্রিং এর ক্ষেত্রেই শিখেছি। আরো অনেক এক্সাম্পল আছে যেখানে আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তি শিখেছি, কোনো বস্তুকে নিচ থেকে উপরে তোলা হলো তাহলে এমজিএইচ পরিমাণ স্থিতিশক্তি, এরকম কিছু শিখেছি। আমি বলতে চাইছি স্থিতিশক্তি কখন হয়, আমি বলতে চাইছি স্থিতিশক্তি কখন হয়। তাহলে স্থিতিশক্তি তখনই হয় যখন কোনো জিনিসকে তার সাম্যাবস্থান থেকে ডিফ্লেক্ট করা হয়, অর্থাৎ তাকে আকার আকৃতির পরিবর্তন করা হয়। দ্যাট মিনস সমস্ত কথার একটাই সার কথা, যে যখন কোনো আমরা ফোর্সের এগেনস্টে কার্য করি তখন কিন্তু তার ভেতরে স্থিতিশক্তি সঞ্চিত হয়। তাহলে যখন কোনো ফোর্সের এগেনস্টে কার্য করি তখন কিন্তু তার হচ্ছে কে মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়, সেটা যে বস্তুই হোক না কেন তার ভেতরে স্থিতিশক্তি সঞ্চিত হবেই হবে। তাহলে এই বস্তুটা বা এই দ্বিমেরুটার অ্যালাইনমেন্ট এইখানটায়, এটা তার ন্যাচারাল অবস্থান, তো এইখান থেকে তার ডিফ্লেকশন ঘটাতে হবে, অ্যাজ ইফ তার ভেতরে যেন স্থিতিশক্তি সঞ্চিত হয়। তার ডিফ্লেকশন কিভাবে ঘটাবো? এখানে তো রোটেশনের ব্যাপার আছে, এখানে কোনো টেনে ছোট করে বড় কথা নেই। এখানে লেন্থ ওয়াইজ তুমি ডিসপ্লেসমেন্ট পাচ্ছ না, এখানে তুমি যে ওয়াইজ ডিসপ্লেসমেন্ট পাচ্ছ সেটা কিন্তু হচ্ছে আমাদের টর্ক, ঠিক, মানে সরি, সেটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাঙ্গেল ওয়াইজ ডিসপ্লেসমেন্ট পাচ্ছ। এখানে যে ওয়াইজ ডিসপ্লেসমেন্ট পাচ্ছ সেটা কিন্তু অ্যাঙ্গেল ওয়াইজ ডিসপ্লেসমেন্ট পাচ্ছ। আর অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি যে একটা ডিসপ্লেসমেন্টের রোল প্লে করে। আর টর্ক কি জানি? টর্ক হলো একটা ঘূর্ণন প্রবণতার হচ্ছে কে রূপ, বলের ঘূর্ণন প্রবণতার রূপ হচ্ছে কিন্তু টর্কটাও। তাহলে বহিস্থ এজেন্টকে অর্থাৎ সাম্যাবস্থান থেকে বিচ্যুত করতে থিটা অ্যাঙ্গেলে বা সামহাউ যে কোনো অ্যাঙ্গেলে, তাহলে যে ওয়ার্ক ডানটা করতে হবে সেই ওয়ার্ক ডান তো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এটা আমরা জানি, বেসিক ল কিন্তু কোনোদিন পাল্টায় না। তাহলে এখানেও কিন্তু সেই ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হবে, বাট that force will be replaced by torque and that displacement, linear displacement will be replaced by কিন্তু angle, because
রোটেশনের ক্ষেত্রে ফোর্সের রোল প্লে করে হচ্ছে টর্ক, আর রোটেশনের মোশনের ক্ষেত্রে লিনিয়ার ডিসপ্লেসমেন্টের রোল প্লে করে কিন্তু আমাদের অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, ঠিকঠাক। এত কিছু বললাম, কোনো কিছু কথা বলিনি, 15 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, কোনো কিছু লিখিনি যদিও। সো আই হোপ তোমরা কিছু বোঝাতে পেরেছি তোমাদেরকে এবং তোমাদেরকে কিছু জানাতে পেরেছি। সো এবারে তুমি হচ্ছে কি করতে পারো, তুমি এইখান থেকে এটা হচ্ছে কে মুছে দিতে পারো। ঠিক, এইবার হচ্ছে আমাদের আসল ক্লাস শুরু। আসল আগে থেকেই শুরু গেছে, এটা নকল ছিল না নিশ্চয়ই। ঠিক আছে, সো কোনো কিছুই নকল নয়, চোখ মিলে দেখলে সবই আসল, সবই আবার রিয়েল। সো ধরো এইটা হচ্ছে তোমাদের সেই প্লাস কিউ, এখানে অ্যালাইন হয়ে আছে। এইটা হচ্ছে আমাদের প্লাস কিউ এবং এইটা হচ্ছে আমাদের মাইনাস কিউ। তাহলে দ্বিমেরুটা এইভাবে অ্যালাইন হয়ে আছে। সরি, হ্যাঁ ঠিকই আছে, নো প্রবলেম। প্লাস কিউ আর মাইনাস কিউ। তাহলে থিটা এখন 0। তাহলে স্থিতিশক্তি কি? তাহলে দ্বিমেরু স্থিতিশক্তি বলতে আমরা কি বুঝবো না, দ্বিমেরু স্থিতিশক্তি বলতে আমরা বুঝবো যে দ্বিমেরুটাকে তার সাম্যাবস্থান থেকে বিক্ষিপ্ত করতে বহিস্থ সংস্থাকে, আমি সংজ্ঞাটা মুখে বলছি, জাস্ট লিখছি না, তোমরা কিন্তু সংজ্ঞাটা আমার বলার সঙ্গে সঙ্গে লিখে নিতে পারো। ঠিক আছে, লিখে সংজ্ঞাটা সময় নষ্ট করতে চাইছি না, তোমরা পজ করে লিখে নিতে পারো বা বই থেকে খুঁজে লিখে নেবে। তাহলে কোনো দ্বিমেরুকে একটা কোনো একটা দ্বিমেরুকে একটা হচ্ছে কি ইউনিফর্ম, দ্যাট ইজ সুষম তড়িৎ ক্ষেত্রে সাম্যাবস্থায় রাখলে সেই সাম্যাবস্থা থেকে কোনো বিচ্যুত করতে যে পরিমাণ বহিস্থ সংস্থাকে কার্য করতে হয়, সেই কার্য ওই দ্বিমেরুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়। একেই আমরা বলবো হচ্ছে তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি। ওকে, তাহলে এখন আমরা ধরে নিলাম এইখান থেকে দ্বিমেরুটাকে সামান্য অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করা হয়েছে এবং সেই অ্যাঙ্গেলের ডিফ্লেকশনটা ধরে নাও, এবার ধরো রেড কালি উইল প্লে দ্য রোল। ঠিক আছে, প্লাস কিউটাকে এপারে করে দাও। ধরে নাও দ্বিমেরুটা এখন এরকম জায়গায় এসছে, অর্থাৎ সামান্য ডি থিটা অ্যাঙ্গেলে সরানো হয়েছে। ঠিক, তাহলে লেখো এখন চিত্রানুযায়ী দ্বিমেরুর ওপরে প্রযুক্ত টর্ক টাউ, সেটা হচ্ছে আমাদের কিন্তু পিই সাইন থিটা। ঠিকঠাক, অতএব ডি থিটা কোণে সাম্যাবস্থা থেকে বিচ্যুত করিতে যে কার্য করিতে হইবে তাহাদিগকে আমরা বলিব দ্বিমেরুর স্থিতিশক্তি। ঠিক, তাহলে ডিডব্লিউ হচ্ছে টর্ক টাউ ইন্টু ডি থিটা হবে। ঠিক বললাম, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্সের রোল প্লে করে কে? টর্ক, আর ডিসপ্লেসমেন্টের রোল প্লে করে অ্যাঙ্গেল ডি থিটা। ঠিকঠাক, তাহলে এবার তুমি টর্কের ভ্যালু বসিয়ে দাও, তাহলে পিই সাইন থিটা ডি থিটা, এটা হলো আমাদের। তাহলে প্লাস কিউ প্লাসটাকে এখানে রাখো। ঠিক আছে, অতএব মোট কার্য, তাহলে সবসময় মোট কার্য দেখলেই আমাদের মাথায় কি ঘোরে? ইন্টিগ্রেশন ঘোরে। তাহলে মোট কার্য 0 থেকে থিটা কোণে বিচ্যুত করতে তাহলে কি হবে দেখে নাও, কি হবে 0 থেকে থিটা কোণে বিচ্যুত করতে? তাহলে টর্ক টাউ মানে অ্যাকচুয়ালি ডিডব্লিউর ইন্টিগ্রেশন সমান ইন্টিগ্রেশন 0 টু থিটা, এটা পিই সাইন থিটা ডি থিটা। ঠিকঠাক, পিই সাইন থিটা ডি থিটা। সো কি হবে এবারে দেখে না,
সো আই হোপ তোমাদের এটা লেখা কমপ্লিট। আচ্ছা, এখানেও একটা লাইন করা যেতে পারে, পিই কনস্ট্যান্ট, তাই তো? পিটা যেখানে ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ড ই বাইরে চলে আসলো। এবারে দেখে নাও, এটা বাইরে আসলো, থিটা মানে ইন্টিগ্রেশন 0 টু থিটা দেখতে পাচ্ছি, সাইন থিটা ডি থিটা দেখতে পাচ্ছি। সাইন থিটার ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কস থিটা হয়, মাইনাস কস। এটা 0 টু থিটা, লোয়ার লিমিট আপার লিমিট বসে গেল। ঠিক, তাহলে লোয়ার আপার বসলো। এখনো তোমরা লোয়ার আপার করছো, তাহলে কবে আর বড় হবে, কবে আর 1 2 এ পড়বে? এখন লোয়ার আপার করছো, ঠিক আছে? লোয়ার আপার। সো পিই এটা সমান ডাব্লিউ, তাহলে পিই কত হবে? মাইনাস সাইনটা বাইরে নিয়ে চলে আসো, মাইনাস সাইনটা বাইরে নিয়ে চলে আসলো, কস থিটা বসলো, মাইনাস কস 0 বসলো। নিশ্চয়ই এইভাবে বসাতে হয়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাই তো? এবারে দেখো ডাব্লু কে আমরা রিপ্লেস করছি ইউ দ্বারা, ঠিক? ডাব্লু কে, আচ্ছা ডব্লিউ ই দ্বারা রিপ্লেস করো ডাব্লু, তাহলে এটা পিই। এবারে মাইনাস সাইনটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে এটা উল্টে গেল, তাহলে cos 0 প্রথমে আসলো, cos থিটা মাইনাস দিয়ে বসলো, আর cos 0 1 হয়, এটা মাইনাস cos থিটা। সো দিস ইজ দ্য রিলেশন W সমান PE 1 মাইনাস cos থিটা। এটা কিন্তু এক লাইনে করে দেওয়া যেত, টাউ সমান d থিটা হয়, তারপর থিটা দিয়ে মাল্টিপ্লাই ইন্টিগ্রেশন অ্যাঙ্গেল 0 টু থিটা, এটা করতে 10 মিনিট সময় লাগতো, এর থেকে বেশি সময় লাগতো না। বাট কনসেপ্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান দ্য ডেরিভেশন। ওকে, ঠিকঠাক, কনসেপ্ট ইজ মোর এসেন্সিয়াল। তাহলে আমাদের সাম্যাবস্থান থেকে যে থিটা কোণে বিক্ষিপ্ত করতে গেলে যে কার্যটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এটা মুছে দিলাম, হ্যাঁ? সেই কার্যটা হচ্ছে কিন্তু W সমান PE 1 মাইনাস অফ cos থিটা। এবারে দেখো আমাদের হচ্ছে কেস 1 কি হতে পারে? কেস 1 যেটা হতে পারে, দেখো যে তুমি ভালো করে লক্ষ্য করো যে থিটাটা যদি এখন 90 সাথে সমান, অর্থাৎ দ্বিমেরুটাকে সাম্যাবস্থান থেকে 90 ডিগ্রি করে বিচ্যুত করা হয়েছে, তাহলে তার ছবি কেমন হবে? এটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এটা ছিল আমাদের সাম্যাবস্থার দ্বিমেরু মাইনাস কিউ। এখন দ্বিমেরুটার নতুন অবস্থান কিরকম দেখতে লাগবে? এখন দ্বিমেরুটার নতুন অবস্থান লাগবে এরকম ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে, কারণ অ্যান্টি ক্লক তার স্বাভাবিক অবস্থান, তাহলে এইভাবে ঘুরে গেল। এটা হলো আমাদের প্লাস কিউ, এটা হলো আমাদের মাইনাস কিউ, আর এই দিকেও তো তড়িৎ ক্ষেত্র আছে, তাহলে তার সাথে অ্যাঙ্গেল হলো 90, বিকজ এই লাইনেও আমাদের কিন্তু তড়িৎ ক্ষেত্র আছে, ইলেকট্রিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে অ্যাঙ্গেলটা হচ্ছে কিন্তু 90। এই যে থিটা অ্যাঙ্গেলটা বিচ্যুত করা হচ্ছে ঠিক কথা, কিন্তু সেই অ্যাঙ্গেলটা কিন্তু কার রেসপেক্ট হয়েছে? তড়িৎ ক্ষেত্র রেসপেক্ট হয়েছে, ঠিকঠাক? সো W will be PE 1 minus cos 90, cos 90 0 হয় সমান PE অ্যান্সার হবে। এবার চলো কেস 2 কি না, থিটা যদি 180 হয়, এটা কেস 1 হলে, এবার কেস 2, অর্থাৎ থিটা 180 ডিগ্রি হওয়াতে কত কার্য করতে হবে? থিটা 180 মানে কিরকম ছবিটা হওয়া উচিত? এইটা হলো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, তাহলে ন্যাচারাল অবস্থান এটা, ঠিকঠাক? প্লাস কিউ ওপরে, মাইনাস কিউ নিচে। এবার হচ্ছে ঠ্যাং ওপরে, মাথা নিচে, শীর্ষাসন, ঠিকঠাক? তার মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল তো, তাই না? তাহলে মাইনাস কিউ চলে যাবে ওপরে এখন, আর প্লাস কিউ আসবে নিচে এখন। তাহলে দিস ইজ ইয়োর 180 ডিগ্রি অ্যাঙ্গেল। এইরকম ছবি হওয়া উচিত, বিকজ প্লাস কিউ আগে উপরে ছিল, এখন প্লাস কিউ নিচে আসবে, তাহলে এরকম করে ঘুরে গেল, পুরোটা এরকম ঘুরে গেল, ঠিক? তাহলে 180 ঘুরলো, তাহলে 180 যেই ঘুরলো, তাহলে আমাদের কার্য কত হলো? W সমান PE 1 মাইনাস অফ cos 180। cos 180 কত হয়? -1 হয়, 1 মাইনাস -1 দ্যাট ইজ প্লাস 2, তাহলে W সমান PE ইন্টু 2, তাহলে 2PE। এটা হলো W, এটাই হলো আমাদের কার্য, W সমান
2p। নাও একটা মজার ট্রিক, w সমান 2p হলো, এটা কি করে আমরা ভাবতে পারি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে দেখো, মজার ট্রিক। এই যে থিটা, এটা তো 180, তাহলে 180 ঘোরাতে এটা কার্য হয়েছে, 90 ঘোরাতে কার্য কত হয়েছিল, পি। 90 এর ডবল কত, 180, তাহলে কার্যটাও পি এর ডবল হওয়া উচিত, 2p। ভেরি গুড। এইটাকে তুমি কি ভাবতে পারো, একটা 90 আর একটা 90, দুটো 90 রোটেশন দিলে তবে 180 হয়, আর ইচ 90-র জন্য কার্য কত হয়, পিই। আগের লাইনে খুঁজে পেয়ে গেছি পিই, আর এটার জন্য তাহলে একটা কার্য হবে পিই। তাহলে টোটাল 90 করলে তবেই 180 আসে, তাহলে টোটাল কার্য করলে তবেই 180 কার্য আসবে, দ্যাট ইজ অফ 2pe আসবে, 2pe আসবে, 2pe এসছে আমাদের, ঠিক, গট ইট। চলো নেক্সট সেকশন। এবার দেখো কেস 3। কেস 3টা কি না, কেস 3টা হলো দ্বিমেরুকে এতক্ষণ ধরে নিয়েছে সাম্যাবস্থান থেকে, কারণ দ্বিমেরুটারও ইনিশিয়াল একটা কোনো অ্যাঙ্গেল থাকতে পারে, লেটস সে θ1। সেই θ1 অ্যাঙ্গেল থেকে θ2 অ্যাঙ্গেলে ডিফ্লেকশন করা হচ্ছে, তার মানে দ্বিমেরুটাকে ঘোরানো হচ্ছে এখন θ1 থেকে θ2 যে কোনো একটা অ্যাঙ্গেলে, অর্থাৎ দ্বিমেরুটার আগে একটা ইনিশিয়াল অ্যাঙ্গেল ছিল। তাহলে তোমরা খুব ভালো করে ভাবো, যে ইন্টিগ্রেশন লিমিটে আমরা 0 টু θ করেছি, বিকজ তখন 0 থেকে θ অ্যাঙ্গেলে ডিফ্লেকশন করানো হচ্ছিল, তাহলে এখন ইন্টিগ্রেশন লিমিটেই কি বসবে, θ1 লোয়ার লিমিট আর θ2 বসবে আপার লিমিট। তোমাদের কিন্তু সেপারেট ওয়েতে এইটাও প্রমাণ করতে দেয় যেটা আসবে, তাহলে তোমরা কিন্তু সেই প্রথম থেকে শুরু করবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, প্রথম থেকে শুরু করবে, একদম এই DW থেকে শুরু করবে, পিই সাইন থিটা ডি থিটা, এখান থেকে শুরু করবে প্রমাণ যখন যদি পরীক্ষায় আসে। তাহলে এবার ইন্টিগ্রেশন লিমিট DW, এটা হচ্ছে θ1 থেকে θ2, তাহলে পিই সাইন থিটা ডি থিটা, তাহলে পিই বাইরে আসবে, সাইন থিটা ইন্টিগ্রেশন কস থিটা আসবে, আপার লিমিট লোয়ার লিমিটে সব বসালে যেটা আসবে অ্যাকচুয়ালি কস θ1 মাইনাস কস θ2 আসবে। এটা তোমরা বাই ইয়োর ওন হ্যান্ড নিজেরা করবে, ঠিক আছে, বাই ইয়োর ওন হ্যান্ড করবে, নিজেরা করবে, করতে পারবে। θ1 থেকে θ2 জাস্ট কিছু না, এখানটা 0 বসছিল, cos 0 1, 1 মাইনাস cos থিটা আসছিল, সেই 0-র জায়গায় এখন θ1 বসবে, আর এই থিটার জায়গায় θ2 বসবে, এটাই হচ্ছে পার্থক্য, আর কিছু না, ঠিক। চলো তাহলে আমরা কেস 3টাও শিখে গেলাম, কেস 1, কেস 2, কেস 3 হয়েছে। দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কার্য কত শিখেছি। এবার আমাদের যে হেডিংটা হবে সেটা হলো দ্বিমেরুর স্থিতিশক্তি, ঠিক, দ্বিমেরুর স্থিতিশক্তি। দ্বিমেরুর স্থিতিশক্তি কি হবে, স্থিতিশক্তি মানে দ্বিমেরুর মধ্যে স্থিতিশক্তি, ঠিক, দ্বিমেরু স্থিতিশক্তি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে, দেখো তাহলে ধরে নাও দ্বিমেরু স্থিতিশক্তি হচ্ছে কি আমাদের যেটা এসছে W সমান সমান কার্য ডিফ্লেকশন করতে, সেটা এসছে কিন্তু PE 1 মাইনাস অফ cos থিটা, এটা এসছে। এবারে দ্বিমেরুর যদি স্থিতিশক্তি আমি বার করি, এক হেডিং দিয়ে দাও, দ্বিমেরু স্থিতিশক্তি। দ্বিমেরু স্থিতিশক্তি কি হবে না, দ্বিমেরু স্থিতিশক্তি হচ্ছে কি কোন একটা পজিশন থেকে থিটা অ্যাঙ্গেলে যদি ডিফ্লেকশন করি আমি, তাহলে সেই ডিফ্লেকশন করতে কার্যের যে পার্থক্য হবে, সেই পার্থক্যটাকেই আমরা বলবো হচ্ছে দ্বিমেরুর স্থিতিশক্তি, ঠিক আছে, সেই পার্থক্যটাকেই আমরা বলবো হচ্ছে স্থিতিশক্তি। অর্থাৎ সাম্যাবস্থান বা কোন একটা পজিশনে যে কার্যটা ছিল আর একটা পজিশনে যখন নিয়ে গেলাম, সেই পজিশনে কিন্তু কার্যটা কত, সেটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি দ্বিমেরুর স্থিতিশক্তি। লেটস সে আমাদের যে কার্য এসেছিল DW, সেটা কত এসেছিল, PE সাইন থিটা ডি থিটা, তাই তো, এটাই আমাদের ছোট ডি থিটা অ্যাঙ্গেলকে বিক্ষিপ্ত করতে DW কার্য এসেছিল। এইবারে দেখো এই DW-টাকে আমি DW-টাকে ইন্টিগ্রেশন করে দাও, এখানেও তুমি ইন্টিগ্রেশন করো, বাট লিমিট উইল বি π/2 থেকে থিটা, অর্থাৎ দ্বিমেরুটাকে ইনিশিয়ালি π/2 অ্যাঙ্গেলে আছে আমি ধরে নিলাম, ঠিক আছে, π/2 অ্যাঙ্গেলে।
তাহলে পাই বাই টু যদি অ্যাঙ্গেলে থাকে সাইন থিটার ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা হয়, এবং সরি একবার বসানো উচিত। তাহলে এখানটায় পিই সাইন থিটা ডি থিটা। এবারে কি হবে দেখো, পাই বাই টু টু থিটা, পিই বাইরে চলে আসছে, এখানে সাইন থিটা বসলো, সাইন থিটা ডি থিটা। এবারে পিই সাইন থিটার ইন্টিগ্রেশন কত, মাইনাস অফ কস পাই বাই টু এসে থিটা। সো এখানে কি বসবে দেখো, পিই মাইনাসটা বাইরে নিলে কস থিটা মাইনাস ইন্টু কস পাই বাই টু। এবং কস পাই বাই টু কত হয়, 0 হয়। দ্যাট মিনস মাইনাস অফ পিই কিন্তু এসছে আমাদের কস থিটা, ঠিক মাইনাস অফ পিই কস থিটা। এবার খুব ভালো করে ভাবো, এই মাইনাস অফ পিই কস থিটাটাকে কি আমরা লিখতে পারি না এ ডট বি সমান এবি কস থিটা, লাইক দিস। তাহলে মাইনাস অফ পি ভেক্টর ডট অফ ই ভেক্টর, পি ভেক্টর ডট অফ ই ভেক্টর বিকজ অফ এ ডট বি মানে এবি কস থিটা। তাহলে দ্বিমেরুর যে স্থিতিশক্তি আসলো, অর্থাৎ কোন একটা সার্টেন পজিশন থেকে অন্য কোন একটা অ্যাঙ্গেলে বিক্ষিপ্ত করতে কার্যের যে পার্থক্য এসছে, সেই পার্থক্যটা এসছে কিন্তু আমাদের, আমি এখন ডব্লুটাকে, এটা তো ডব্লুটাকে ইউ দ্বারা রিপ্লেস করলাম। তাহলে ইউ সমান মাইনাস অফ কিন্তু পি ডট অফ ই। সো এই যে কোয়ান্টিটিটা পেলাম, এই যে বাঘ ভাল্লুক যাই বলো, গরু ছাগল, এই যে জিনিসটা পেয়েছি, এই জিনিসটাকেই আমরা বলবো হচ্ছে কে দ্বিমেরুর স্থিতিশক্তি। গট ইট? ঠিকঠাক, এটাকে আমরা বলবো দ্বিমেরুর স্থিতিশক্তি। ঠিকঠাক, চলো মুভিং টু দা নেক্সট কোশ্চেন। একটা বলেছিলাম নিট লেভেলে প্রশ্ন করবো, চলো। সো দেখো প্রশ্ন কি, বহিষ্ঠ তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে একটি তড়িৎ দ্বিমেরুকে ঘোরাতে 60 ডিগ্রি কোণে কার্য হচ্ছে ডাব্লু। এটা W1 নয়, ডাব্লু, ঠিক আছে, এটা দাঁড়ি, ঠিকঠাক। সো দ্বিমেরুকে ওই অবস্থানে স্থির রাখতে কত টর্ক লাগবে? তাহলে একটা দ্বিমেরুকে বহিষ্ঠ তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে আছে, তাকে 60 ডিগ্রি কোণে ঘোরাতে কার্য হচ্ছে ডব্লু করা হয়। দ্বিমেরুটাকে ওই অবস্থানে স্থির রাখতে, অর্থাৎ ওই 60 ডিগ্রি কোণে স্থির রাখতে গেলে কত টর্ক লাগবে, অর্থাৎ 60 ডিগ্রি কোণে টর্ক আমাকে বার করতে বলেছে। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিকঠাক। এটা আই থিঙ্ক AI-EEE তে এসছিল, বাট আমার সাল মনে নেই, ঠিক আছে। AI-EEE, যখন যেই মেনটা AI-EEE নাম দিয়েই ছিল, ঠিকঠাক। সো কি হবে দেখো, খুব ইজি। তাহলে কার্য কত করতে বলেছে, ডাব্লু, এবং কত ডিগ্রি কোণে ঘোরাতে, 60 ডিগ্রি কোণে। তাহলে থিটা সমান 60, সেই 60 ডিগ্রি কোণের কার্য বলেছে ডাব্লু, ঠিকঠাক। তাহলে উই নো আ ফর্মুলা, কি জানি, ডাব্লু সমান পিই 1 মাইনাস কস থিটা, এটা হয়। এবারে দেখো ডাব্লু যদি 1 মাইনাস কস থিটা হয়, তাহলে ডব্লুটা তো ডব্লুই বলেছে, কার্যটাকে ডব্লুই বলে দিয়েছে, তাহলে ডব্লু কে রিপ্লেস করলাম ডাব্লু দ্বারাই। তাহলে পি, এবারে অ্যাঙ্গেলটাকে তুমি বসাও কস অফ 60, তাহলে কস 60 মানে কত, হাফ, 1 থেকে হাফ বাদ গেলে হাফ, দ্যাট ইজ অফ পিই বাই 2। তাহলে পিই বাই 2। তাহলে তুমি এখান থেকে যেটা করবে, পিই এর ভ্যালু বার করে নাও, পিই এর ভ্যালু বার করে নাও, তাহলে 2W। তাহলে এখান থেকে পিইটা হলো 2W, 2টা এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেল। এবারে কি জানি, এবারে এখন বা নাও যা খুশি লিখবে, টর্কটাও কত হয়, পিই সাইন থিটা হয়, বিকজ ওই অবস্থানের আমাদের টর্ক বার করতে বলেছে। তাহলে টর্কটাও, এবার পিই এর ভ্যালু কত দেখো, 2W তুমি বসালে, সাইন থিটা কত, সেটা হলো 60, সাইন 60, তাহলে 2W and √3/2, সাইন 60 √3/2, সো 2 ঘেচুং √3 কামিং, ঠিক আছে, √3W কামিং, সো √3W ইজ ইউর আনসার, ঠিকঠাক, √3W ইজ ইউর আনসার। সো ভিডিও শেষ, তোমার দেখা গেছে লাল লাইন থেকে গেছে, আর কিছু বলার নেই।
না, বলার আছে একটা কথা, ভিডিওকে বলছি পুরো শেষ পর্যন্ত দেখতে। সো কিছুই বলবো না, টাটা বাই বাই করবো, সেই জন্য তোমাদেরকে আটকে রাখা। সো দেখা হচ্ছে নেক্সট সেশনে। তো তার আগে ভালো করে পড়াশোনা করতে থাকো। কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশনে জানাও, সেটা আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং ডেফিনেটলি অ্যান্সার দেবো। একটু হয়তো লেট লাগবে বা সময় লাগবে, আমি কিন্তু অ্যান্সার দেবো। সো তোমরা খুব ভালো করে পড়াশোনা করতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করার চেষ্টা করো বা শেয়ার করে দাও। सो तब तक के लिए बाय एंड स्टे ट्यून्ड with a journey with physics.